বাচ্চা হওয়ার আগেই নাম রেখে দেওয়ার অবস্থা, ছেলে নামে আপনি জানেন না। যেহেতু তারা গণভোট চায় নাই, জনগণের চাপে সেন্টিমেন্ট দেখে তারা রাজি হয়েছে, কিন্তু প্যাঁচ একটা লাগাই রাখছে। আবার আমরা বলে আসছি যে কোনো প্যাঁচ ট্যাঁচ এখানে আমরা বুঝি না। সহজ সরলভাবে গণভোট আগে হইতে হবে, আলাদা বিষয়। গণভোট এবং জাতীয় নির্বাচন একদিনে হইতে হবে, দুটো একেবারে আলাদা জিনিস। গণভোটের ব্যাপারে বিএনপি কোনোভাবেই রাজি হচ্ছিল না প্রথম দিকে, আমরা এটা জোর দিয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত বিএনপি গণভোটে রাজি হয়েছে। আমরা বিএনপিকে ধন্যবাদ জানাই। এখন তারপরেও তারা একটা জটিলতা তৈরি করার চেষ্টা করছে, সেটা হচ্ছে গণভোট এবং জাতীয় নির্বাচন একদিনে হইতে হবে, দুটো একেবারে আলাদা জিনিস। একটা হচ্ছে জাতীয় নির্বাচনে জনপ্রতিনিধিরা নির্বাচিত হয়ে দেশে কারা সরকার চালাবে সেটা সিদ্ধান্ত হবে, আর গণভোট হচ্ছে আমাদের কতগুলো রিফর্মস, সংস্কার, যেগুলো কিভাবে সরকার পরিচালনা হবে, কিভাবে নির্বাচন সুষ্ঠু হবে, কিভাবে প্রধানমন্ত্রীর ক্ষমতা থাকবে, এসব মৌলিক বিষয়। এটার সাথে এটার কোনো রিলেশন নাই। সেই জন্য আমরা বলেছি গণভোটের মাধ্যমে রিফর্মস কমিটি আলাদাভাবে এটাকে পাশ করতে হবে। জনগণ যদি চায় রেফারেন্ডামে, জনগণ যদি হ্যাঁ বলে পাশ হয়ে গেল, জনগণ যদি না বলে পাশ হবে না, কারণ এটা জনগণই সর্বোচ্চ ক্ষমতার মালিক। আর যদি জনগণ হ্যাঁ বলে তাহলে সেটার ভিত্তিতেই নির্বাচনের সাথে সম্পৃক্ততা আছে, যেমন আপার হাউস, তো আপার হাউস ইলেকশন হবে। এখন যারা বলছেন একসাথে হবে, তাহলে আপার হাউস ইলেকশন কখন হবে? এটা যদি পাস হয়ে যায় সে একটা জটিলতা। তারা বলছেন যে লোয়ার হাউসে যে ভোট হবে সেই ভোটকে আমরা গণে আপার হাউসের লোক বানাবো, তো আপার হাউসে তো ভোটে হইল না। আপনি এক ভোট দিয়ে আরেকটা স্টেজে আপনি কীভাবে করবেন? এটা আইনগত বৈধ নয়। কেউ যদি এটা চ্যালেঞ্জ করে এটা বাতিল হয়ে যাবে। এটা হচ্ছে আপনার বাচ্চা হওয়ার আগেই নাম রেখে দেওয়ার অবস্থা, ছেলে নামে আপনি জানেন না, ঠিক আছে? তো ততক্ষণ পর্যন্ত তো আপনার আপার হাউস হইলই না ভোট পর্যন্ত, তা আপনি কাকে ভোট দিবেন আপার হাউস? তো সেই জন্য এগুলো একটা, আবার যেহেতু তারা গণভোট চায় নাই, জনগণের চাপে সেন্টিমেন্ট দেখে তারা রাজি হয়েছে, কিন্তু প্যাঁচ একটা লাগাই রাখছে। আবার আমরা বলে আসছি যে কোনো প্যাঁচ ট্যাঁচ এখানে আমরা বুঝি না। সহজ সরলভাবে গণভোট আগে হইতে হবে, আলাদা বিষয়। এটা যদি হ্যাঁ হয় এর ভিত্তিতে নির্বাচন, এটা যদি না হয় এটা মাইনাস করে নির্বাচন, খুব সোজা জিনিস। এখন প্রশ্ন তুলেছে তারা যে সময় আছে কিনা। সময় আছে, আপনারা জানেন 2টা গণভোট হয়েছে বাংলাদেশে, 3টা হয়েছে। এর মধ্যে একটা হয়েছে 21 দিনের ব্যবধানে, একটা হচ্ছে 70 দিনের ব্যবধানে। আমরা বলেছি নভেম্বরের লাস্টে গণভোট করেন, প্রায় 1 মাসের বেশি সময় আছে। তারপরে আরও 2.5 মাস থাকবে জাতীয় নির্বাচনের জন্য। সুতরাং এখানে সময়ের কোনো সমস্যা নেই।